15 মিনিট লাগে। আমি ফজরের পরে চলে গেছি, দেওয়াল টপকায় ভিতরে নামছি, চাবি ছিল না। এই সময় কে আসবে? সাথী আমার সাথে ছিল। আমি বলছি অনুমতি দাও, বলছে কোনো প্রবলেম নাই, যাও। টপকায় আমি ভিতরে চলে গেছি। আমার বসার দরকার ছিল, যে 13 বছরের ছেলে খাদেম এসে দরজা খুলে দিছে। সবাই ভিড় জমায় ফেলছে, পরিচয় সবাই জানতেন, ভিড় জমায় ফেলছে। তো বলতেছিল বৎসরে একবার এখানের পানি ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর এই কবরের সাথে এসব বাড়ি। আমি বলছি একবার হয় কেন? জানি না। আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ এত রওজায় আথারে চুমা খাওয়া সম্ভব না। আমার পরদেশে এক মুহাম্মদ শুয়ে আছে, যে উসমান ইবনে আফফান জিন নুরাইনের সন্তান, যার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক। এই কবরে বৎসরে একবার হলো আমাকে চুমা খায়া স্বাদ মিটাইতে যায়। বলতে দেরি, মাথায় উঠাইতে দেরি করে নাই যে মুফতি আমরা কোনোদিন ভাবি নাই, তুই এটা ভাবলি তো ভাবলি কি করে? আমার আবেগ বলতেছে, আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে, এই জন্য আসেন ওয়াদা করি যে না নবীর লাইফ স্টাইল শিখবো। শিখবেন তো? হ্যাঁ, বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ কোথাও দেন না। এই দেশের মাটি, মানুষ, বৈশিষ্ট্য, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা। তিনটা নিয়ে আলোচনা চলে না, তিনটা নিয়ে আলোচনা চলে না, তিনটা নিয়ে কি বলে কম্পেয়ারও চলে না, তুলনাও চলে না। তিনটা নিয়ে বাকি সারা দুনিয়া বাংলাদেশের তুলনা নেই। এই দেশের মাটিরও তুলনা নেই, মানুষেরও তুলনা নেই, এই দেশের পরিবেশেরও তুলনা নেই। দুনিয়া এত আলেম কোনো দেশে নাই। আল্লাহ এই দেশে যত আলেম দিয়েছেন, মক্তব দিছেন, মাদ্রাসা দিছেন, হিফজখানা দিছেন, মসজিদ দিছেন, নামাজি দিছেন, দাড়ি দিছেন, টুপি দিছেন, বুরকা দিছেন, পর্দা নিশিন দিছেন। হাজার হাজার যুবক ইউনিভার্সিটি গুলার কেলে, হ্যাঁ হায়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন আর মেডিকেল ইউনিভার্সিটি বলেন, এগ্রিকালচারে গেলে তো মনে হয় মাদ্রাসায় পড়ছি। ময়মনসিংহ এগ্রিকালচারে কেউ গেছেন কিনা গেছেন জানি না। আমি যতবার ঢুকি ততবারই মনে হয় আমি মাদ্রাসায় ঢুকা গেছি। তখন আমার বলতে বাধ্য হয়, এই জন্য আমি সারা বাংলাদেশে বইলা বেড়াই, নড়ে চড়ে পড়ে। মনে হয় বোঝেন না? 3 দিন আগে ভূমিকম্প আসছিল 5:45, ঠিক না? হ্যাঁ, নড়ছে চড়ছে, কোনো বিপর্যয়। এর আগেও 7.8 আসছিল। আমাদের দেশে বিপর্যয় ঘটবে না, এটা আমার বিশ্বাস। যে যতই চিল্লা করুণা এটা হবে ওইটা হবে, দুনিয়া দেখাইতে পারে নাই। বাংলাদেশি 4-5 দিন আগে দেখাইছে যে একজনও মরে নাই, কিন্তু যত দেশ করুণায় আক্রান্ত একজনও দেখাইতে পারে না যে একজনও মারা যায় না। ওটা বাংলাদেশই দেখাইতে পারছে যে একজনও মারা কেননা এই দেশের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে। এই জন্য উলামায়ে কেরাম এত সহজলভ্য। নবীর জিন্দেগি এদের কাছে আসেন, হক্কানি আলেমদের কাছে আসেন, এদের সোহবতে আসেন, আল্লাহ ওয়ালা আছে এদের সোহবতে আসেন, নবীর জিন্দেগি শিখেন। একটাও যদি গ্রহণ হইতে পারে, একটাও যদি গ্রহণ হয়, আপনার আমার বেড়া পাক। শিখবো তো? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করে। আমরা তো নবী চিনি না। আমি যাব, যদি আপনারা ধৈর্য ধারণ করেন যাব, যে নবী আমাদের জন্য কি করে গেছেন 2-4টা দেখাবো। তারপরে বলবো গোলামি কার নেওয়া উচিত, কার গোলামির বেরি নেওয়া উচিত গলায়। যদি আমরা চাই, প্রথমে যেটা আমি তুলে ধরছিলাম, যে যদি চাই যে এরকম স্টেজ লাগো, আর এখানে আল্লাহ শোনাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনাক, আর আমরা শুনবো। যদি চাই যে প্রতি শুক্রবারে আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াক, প্রতি শুক্রবারে শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না, পোশাকও পরাবে, শুধু পোশাক পরাবে না, হয় আল্লাহ খুশবু লাগাবে, খুশবু শুধু লাগাবে না, আল্লাহ এত গিফট দিবে, এত পুরস্কার আর উপহার দিবে, যেগুলো আমার জান্নাতে সবকিছু চেঞ্জ হয়ে আরো বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে সবকিছু চেঞ্জ হবে আল্লাহর গিফটের মাধ্যমে। এত গিফট দিবে, ওই ছোট্ট গিফটের বক্স দিয়া দিবে না, এত গিফট দিবে জান্নাত, হায় হায়, দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত। না না, ওইটা বাঙালি পাবে না, সুবহানাল্লাহ পড়েন না। আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোটটা হলে দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল কইরা দিয়ে গেছেন, ওটা বাঙালি সাঙ্গালি পাবে না, চিন্তা করেন না। আমরা এর চেয়ে বড়টা পাবো। আল্লাহ রসুল নাম বলে দিছে, ওর নাম চুহাইনা, ওর কবিলার নাম চুহাইনা, ও পাবে সবচেয়ে ছোটটা, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। কত? 10 গুণ বড়। 2,40,000 মাইল, বাড়ির যায় কিলোমিটার বানায় নিয়েন।
ওটা ও পাবে, আমরা না। আমরা তো এর চেয়ে বড় পাবো বাঙালিরা ইনশাআল্লাহ। কেননা আমাদের এই মজমা বলে আমরা এত বড়টা পাবো। আমি দুনিয়া ঘুরা দেখছি, কোন দেশে এরকম পাই নাই যে এই রাত অবধি বৈশা আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা চাতকের মতো তাকায় তাকায় শুনে, আরে এশারের পরেই 1 ঘন্টা ধরে রাখা যায় না। এখন তো রাত 12টা বাজতে চলছে। এই মজমা দেখে বোঝা যায় আমরা ওই ছোটটা পাবো না, আমরা তো বড় বড় পাবো ইনশাআল্লাহ। বাঙালিরা সবচেয়ে বড় বড় গুলা পাবে ইনশাআল্লাহ। এটার পিছনে আল্লাহর রসুলের একটা ইঙ্গিতও আছে। আল্লাহর রসুল কোন ক্ষেত্রে বলছিলেন বাঙালি সরল সহজ সাদা সিধা। দলিল ওলামা চাইলে দিব, আপনারা চাইলে দিব না। আল্লাহর রসুল বলছে বাঙালি সরল সহজ সাদা সিধা, আর এরাই জান্নাতে বেশি যাবে। এরাই জান্নাতে, এরাই জান্নাতে বেশি যাবে। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, এরাই জান্নাতে বেশি যাবে। ওরাই কইব দুনিয়ায় মানি না, আল্লাহ কইব দৌড় দে, দৌড় দেওয়া শুরু করবো। আল্লাহ জিজ্ঞেস করবো দৌড় দিলি কি জন্য? কয় সাদা সিধা তো দুনিয়ায় মানি না, এখন একটা মাইনা দেহি। তো আল্লাহ বলবে যা দৌড় দিছ, চল জান্নাতে। এরাই বেশি জান্নাতে যাবে। আর যারা বেশি চালাক চতুর, এরা বেশি যাবে না। বাঙালির এই সাদা সিধা তো সরল সহজ। এই দেশে সব মাল বেচা কিনি হয়, জানবেন সব বিক্রি হয়ে যাবো, ঠিক না? যদিও বেশি দিন যায় না, নাম হইলো চায়না, বেশি দিন যায় না, সব ব্র্যান্ড এখানে বিক্রি হয়। কেন? সাদা সিধা তো সরল সহজ, তো যেটা উঠা দেয় ওটাই বিক্রি হয়ে যায়, ঠিক না? আমরা জান্নাতে সবচেয়ে বেশি যাবো ইনশাআল্লাহ। তো যেই দিকে নিয়ে যেতেছিলাম, যখন দুনিয়া আবির্ভাব ঘটতেছিল, আব্দুর রহমান খুব দ্রুত চলবো, সময় কম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন শেফা, পেটে থাকতেও সুঘ্রাণ ছড়াইতেছিল। যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, তখন সারাটা জগৎকে, শুধু তো পেটে থাকা অবস্থায় মক্কায় সুঘ্রাণ ছড়াইতেছিল। আর যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। ফেরেশতাদের 2 দিন ছুটি ছিল। কিতাবে ডাইরেক্ট লেখা নাই, কিন্তু ইঙ্গিত আছে। 2 দিন ছুটি ছিল, 2 দিন। 2 দিনের ভিতরে 1 দিন আমাদের নবীজি যেই দিন দুনিয়ায় পা রাখতেছেন, ওই দিন ফেরেশতাদের ভিতরে ছুটি ছিল। এক আকাশে ফেরেশতা আরেক আকাশে ছুটে গেছেন, আর গলা মিলছেন, আর চিৎকার দিয়া বলছেন তো জাহানের বাদশা পা রাখা দিয়েছে। সমুদ্রের ভিতরে 1 মোহনার মাছ আরেক মোহনাকে, 1 মোহনার মাছ আরেক মোহনায় যায় না। ওই দিন সমগ্র সমুদ্র খোলা ছিল। 1 মোহনার মাছ আরেক মোহনায় ছুটে গেছেন। 1 মহাদেশের আরেক মহাদেশকে, 1 পাহাড় আরেক পাহাড়কে, 1 গাছ আরেক গাছকে, 1 মরুভূমি আরেক মরুভূমিকে, 1 বালুর কণা আরেক বালুর কণাকে, 1 প্রাণী আরেক প্রাণীকে। সবার ভিতরে স্লোগান চলতেছিল, খুশির ধুম চলতেছিল, আর বলতেছিল দুজাহানের বাদশা পা রেখে সমগ্র জগৎ সুঘ্রাণে মোহিত হইতেছিল। গায়ে কোনো ময়লা ছিল না, সমগ্র বাচ্চা ময়লা নিয়ে আসে। বালুর কণার ময়লা ছিল না। মক্তু আসুন্দা, নাবির পাড় পেটের ভিতরে জিকে জানি কাইটা দিছেন। মক্তু নান, মার পেটের ভিতরে জিকে জানি মুসলমানি করে দিছেন। তারপরে চাদরে রাখতে দেরি, ডান্ডি হইয়া সেজদায় যেতে দেরি করেন নাই। লম্বা সেজদা। আম্মা জান বলতেছেন কুলতা মা কুলতা, তুই যেন কি বলছস আমি বুঝি নাই। তারপরে অনেকক্ষণ পরে আত্তাহিয়াতুর সূরাতে বসছেন। শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় নাই। আম্মা জান বলতেছেন এমন আলোকিত আর উদ্ভাসিত, আমি ওই ঘরের ভিতরে বসা পারস্য আর রুমের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম, আর আশ্চর্য বোধ করতেছিলাম এটা কেমন বাচ্চা। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন। আম্মা জান দৌড়ে যায় চিৎকার দিয়া কোলে নিছেন। এর আগে আম্মা জান বলতেছিলেন ওই লুল্লে কুরাইশ, ওই লিল্লে বনি হাসেম, বনু হাসেম কোথায় চলে গেল, কুরাইশ কোথায় মরে গেল, আমার ঘরের ভিতরে কি ঘটতেছে কেউ তাকায়া দেখে না। কেননা সুবে সাদেকের সময় সব ঘুমের ঘরে মাতাল, কে দেখবে তাকায়া কি ঘটতেছে। শুধু 2 মহিলাই এক ঘরের ভিতরে আছে। দৌড়ে কোলে নিতে দেরি, আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ঢুকতে দেরি করে নাই। যখন সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গায়িবু হাদা তিফ, আল্লাহ আওয়াজ দিবেন তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি মাগারিবাহা, সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসো আমি বন্ধু বানাইছি তো বানাইছি।
লিয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমি বাচ্চাকে চিনি না। কেউ যেন না বলতে পারে আমি চিনি না, গায়েব করে ফেলছেন। একটু পরে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। কয়েক সেকেন্ডের বাচ্চা, কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়রি, মানুষ, ফেরেশতা, জিন, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত এর ভিতরে ভরো। ওয়া আত 20 নবীর 20টা গুণ ঢুকাও ভিতরে। আতুহু খুলুক আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়ার, ওয়াকারা ইলিয়াস, সুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। ফেরেশতারা প্রশ্ন করছে নবী তো 20 জন না 1.5 লক্ষ, 312 জন রাসূল। তো আল্লাহ জবাব দিয়েছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া যাবে। সমস্ত জগৎ ঘুরায় একটু পরে দিয়া গেছে মার কোলে, কাঁদতে ছিলেন বৈশা বৈশা, সব ছুটে আসছে। কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ কি? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, খেলনা আনবে তো কে আনবে? আল্লাহ যেন ছুটা চলে আসছেন, কানে কানে বলে দিয়েছেন আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো তাতে কি আর আসে যায়? আব্দুল্লাহ খেলনা আনলেই বা কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে। এইখানে তো হয়তো কাঠের পাওয়া যেত, নাইলে লোহার পাওয়া যেত, নাইলে মাটির, নাইলে প্লাস্টিক এলাস্টিকের খেলনা নিয়ে আসতো। আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে বন্ধু আমার। সূর্য ডুবতে দে, একটু পরে চাঁদকে খেলনা বানায় পাঠায়। যখন সূর্য ডুবে গেছে, বাহিরে চোখের উপরে শোয়া দিয়েছেন। আবু তালেব বলে বাদাল কামরু আইয়াদরু, আমি দেখতেছিলাম চাঁদটা দ্রুত গতিতে নিচে নামতে ছিল। যখন তোমার মাথার উপরে চলে আসছে তো আমি ভয়ে একটা চিৎকার দিয়ে ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, তোমার উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তোমার হাতের পায়ের ইশারা চলতেছিল, আর তোমার ইশারায় চাঁদ উপরে নাচতে ছিল। তুমি হাত এমন করো তো এদিকে লাফ দেয়, এমন করো তো এদিকে লাফ দেয়, পাও এমন করো তো এদিকে লাফ দেয়। এই লাফের কারণে এক নৃত্যের পরিবেশ, চাঁদ যেন উপরে ডান্স করতেছিল। ডান্স। চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, কেননা কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়। ও মেরে দোস্ত, যার অস্তিত্ব এরকম। একটু আগে চলি, আগে কয়েকটা দিন কয়েকটা শোনাই, পুরা তো শোনানো যাবে না। এই রাত কেন আমার জিন্দগি শেষ হয়ে যাবে। তারপরও যতটুকু আল্লাহ এইখানে ঢুকায় দিয়েছেন ওইটা শুনাইলো আমার জিন্দগি কাবার হবে না। কেননা যার জিকির আল্লাহ বলুন করেন, ওরা ফানা লাকা যিকরাক, যার জিকির আল্লাহ করেন, যার জিকির আল্লাহ উচ্চা করে, যার আলোচনা আল্লাহ করে, যার আলোচনা আল্লাহ বলন্দ করে, আর আলোচনা মানুষ করবে তো করবে কি করে? ঠিক না? যখন হাঁটি হাঁটি পা হয়েছে তো আমেনা আবার কোলে নিয়ে কাঁদতেছেন। হাঁটতে শিখছেন মাত্র, সবাই ছুটে আসছে। আমেনা এখন কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ নাই। বলে মানি? বলে ছেলে যখন, সন্তান যখন হাঁটতে শিখে তো বাবা আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাবা আঙ্গুল ধরে হাঁটায় হাঁটায় গতি বাড়ায়, এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়, ওইখানে ছেড়া দেয়, এখানে ছেড়া দেয়, হাঁটে। আর বাচ্চা বাবা দেখে আর খুশি হইতে থাকে, আমার সন্তান হাঁটতে শুরু করছে। আব্দুল্লাহ নাই, থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো, মক্কার অলিতে গলিতে নিয়ে ছেড়া দিত, বাইতুল্লাহর হেরেমের ভিতরে ছেড়া দিত, উকাস আর মাজান্না দুইটা সবচেয়ে বড় মেলা, ওইখানে নিয়ে যেত। কখনো খুশিতে নানার বাড়ি নিয়ে যেত, কখনো ফুফুর বাড়ি, খালার বাড়ি, মামুর বাড়ি, চাচার বাড়ি নিয়ে যেত। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটার গতি বাড়াবে? আমার মনে হয় কোরআনও বলতেছে, আল্লাহ মনে হয় ছুটা চলে আসছেন। আমেনার কানে কানে বলতেছিলেন, কাঁদিস না আমেনা, কাঁদিস না, তোর কান্না সইতে পারি না আমি। সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না, নানার বাড়ি আর দাদার বাড়ি, আর কোথায় ঘুরাবে? আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো। কোরআন এটাই যেন বলতেছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ যেন চলে আসছে, আঙ্গুল ধরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, ওইখান থেকে ঘুরা
ঘুরায়া প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, তারপরে লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, সবকিছু বন্ধুকে ঘুরায়া দেখাইছেন। দেখানোর পরে বাকি ছিল নিজেকে দেখানো, পাশে বসায়া নিজেকে দেখায়া যাত্রা। তারপরে কথা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার গোলামির বেরি গলায় পড়তে হবে। আল্লাহ বলছে আমার না, আমি তো ধরা ছোঁয়ার বাইরে মাইনেই নিলাম। এই জন্য কোরআন বলতেছে ওয়াইন তুতিউহু তাহতাদু ওয়া মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামি মাইনা নিব। আমার গোলাম হইলা কি হইলা না এটা বিষয় না, বিষয় হলো আমার বন্ধুর গোলাম হইলা কি হইলা না। আমার বন্ধুর গোলাম যদি হয়ে যাও তো আমার গোলামির মালাও তোমার গলায় আমি আল্লাহ পড়ায় দিব। রাগ হয় না, যদিও ওলামাদেরকে বলতেছি ডেলি শতবার আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। এরকমও মানুষ বাংলাদেশে আছে যে শত শত রাকাত ডেলি নফল পড়ে। প্রত্যেক নামাজে সূরা ফাতিহায় পড়ি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দেন আমাদেরকে। আজ পর্যন্ত প্রশ্ন করলাম আল্লাহকে যে আল্লাহ চাইতে তো আসি কিন্তু পাইবো কোথায়? চাইতে তো আসি কিন্তু পাবে তো পাবো কোথায়? কোন জায়গায় গেলে সেরা তো পাওনার জায়গা আমি বইলা দিতেছি, কোথায় পাবি? ওয়াইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর গোলাম হয়ে যা, তুই হেদায়েত চাইতে হবে না, আমি নিজেই হেদায়েতের মালা তোর গলায় পরায় দেব। ওয়াইন তুতিউহু তাহতাদু। ওই নবীর গোলামি অর্জন করতে হবে, তাইলেই ওই জান্নাত পাওয়া যাবে। যেটা সামান্য চলো আলোচনা বললাম, কি রাজি আছেন গোলামি হওয়া? পাক্কা ওয়াদা? বিলকুল বিলকুল। নামান নামান গৌসিয়ার যুবকদেরকে বলবো তোমরা রাজি? হ্যাঁ, পাক্কা ওয়াদা? বুঝো কিন্তু যুবক, বুঝো, বুঝানো ভালো করে, নিজের সাথে পরামর্শ করে হাত উঠাও। কেননা তুমি একা আসো না, তোমার সাথেও আরেকজন আছে। উনিও বড় হুজুর, কিন্তু আমাদের চেয়ে বহুত বড়। 1,85,000 বছরের ইবাদত ছিল ওনার। প্রত্যেকটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আযাসিল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাধি নিয়া, বলছে তাকাব্বর আযাসিল দা খারে কর বসন্দানে লানত গিরফতারে কর। সপ্তম আকাশে আযাসিল বলা হতো। অফিল আরশে মাকতুবুন ইবলিস, আরশে ইবলিস লেখা ছিল, বিতাড়িত লেখা ছিল। শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল। সে আমাদের কারণে তোমার আমার কারণে সে বিতাড়িত হয়েছে। আমাদের অস্তিত্ব হইতো না তো কোনোদিন সেও বিতাড়িত হইতো না। আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে, বিদায় সে আমার সাথে আসছে। তুমি অঙ্গীকার এখানে করলে হবে কি, নিচে সিঁড়ি দিয়া নামতে দেরি, তার কাছে রিমোট কন্ট্রোল আছে, সব ডিলিট করতে দেরি করবে না। কিন্তু এই জন্য তোমাদেরকে বলি পাক্কা ওয়াদা কিনা বলো যুবক? পাক্কা ওয়াদা? আল্লাহ কবুল করুক। আর হবে না কেন তার গোলাম? সে তো সারা জীবন আমাদের জন্যই দেয়া গেছেন। হায় 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 ওই ব্যক্তিত্ব আমি কেমনে বুঝাবো তোমাদেরকে? বুঝাইলে আরো অনেক বুঝাইতে হবে। হায় 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 হায়। আমি তো কখনো কখনো বলি মেরাজ অনেকগুলা কারণে হয়েছে। একটা কারণ এটাও ছিল, আল্লাহ মনে হয় এই কথা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আসবে আর আমার বন্ধুর পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসবে, আমার বন্ধু জিবরিলকে দেখবে আর জিবরিল বন্ধুকে দেখবে, আর জিবরিল বন্ধুর সাথে কথা বলবে আর বন্ধু জিবরিলের সাথে কথা বলবে। আল্লাহ মনে এটা সইতে পারতেছিলেন না, এই জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছেন আর বলছে জিবরিল তোমাকে আউট করে দিব। এরকম আর চলতে দেওয়া যায় না। আমি বন্ধুকে ডাইকা নিব, তোমাকে আউট করে দিব, বন্ধুকে পাশে বসাবো, আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে, আর বন্ধু বলবে আমি শুনবো, আমি বলবো বন্ধু শুনবো, তুমি আও। এই জন্য মেরাজ। আর মেরাজ এই জন্য আল্লাহ সবাইকে আমাদেরকে নিজ ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে গঠন দিছেন। এমনকি জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ
নিজ ইচ্ছায় গঠন দিয়েছেন, একজনকে দেন নাই নিজ ইচ্ছায় গঠন। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে গঠন দিয়েছেন উনি যেমন চাইছেন। এই জন্য হাসান বিন সাবিত বলছেন খুলিকতা কামা তাশাউ, আপনি তো ওরকম হয়েছেন যেরকম আপনি চাইছেন, আল্লাহ চাইছেন না, আপনি যেরকম চাইছেন। তো আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি, যে আপনাকে সারা দিনেই দেখি, সব সময় দেখি, লুকানো কিছু নাই আপনার আমার থেকে আপনি, কিন্তু বন্ধু একটু কাছে এসে বসেন তো, একটু দেখি আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন। এটা হলো আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম, এটা হলো মেরাজ। ওই নবীর বেরি কেন পড়বো না যে আরো সে যায় আমাদের কথা বলেন না, উঠাউটি না করি আমি শেষ জায়গায় চলে আসছি। আপনাদের চেয়ে আমিও বেশি ক্লান্ত। মেরে দোস্ত আপনি কেন তার গোলাম হবেন না? আরো সে আমি 3 থেকে 4টা দেখাবো, যদি আপনার বুঝের হয় তো বুঝে আসবে, আর না হইলে বুঝে আসবে না। কাউকে মিনারা দেখাইলেও বুঝে আসে না, আর কাউকে ইশারা দিলেও বুঝে আসে।